সো গাইস 1 ভার্সেস 4 একটা ম্যাচে কিভাবে নির্যাতন নিপীড়ন হতে হয় একটু দেখুন। এখানে প্রথমে একটাকে ওয়ান ট্যাপ, বিপরীতে থাকা সব ছেলে পেলে মনে হচ্ছিল যে রাজাকারের ভাইবেরাতা। এরা কাস্টমে ক্যারেক্টার স্কিল অন দিয়ে নিজের মন মতো ক্যারেক্টার আনে। প্রথম রাউন্ডে বুঝতে পারি নাই, তো প্রথম রাউন্ডে মাইরা দেয়। দেন আমি আমার প্রাইমে চলে যাই। যদি পুরো ভিডিওটা না দেখেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না যে কিভাবে নির্যাতন নিপীড়ন হল। সো এরা যেহেতু ওয়ান টেপে খেলতেছিল না, তাই আমিও ওয়ান টেপে না খেলে যাতাযাতি করতেছিলাম। এটাকে বলার মতো ভাষা ছিল না আমার কিছু। 3 থেকে 4 রাউন্ড শেষ হওয়ার পরেই কিন্তু 2টা ব্যাগ দিয়ে দেয়। ব্যাগ দেওয়ার পরেও আমাকে ছাড় দেয় নাই। এদের অবশিষ্ট জীবনও আমাকে জ্বালায় মারতেছিল। এরকম সচরাচর ম্যাচ আমি খুব কম খেলছি, খুবই কম। এরা যদি পারতো প্রত্যেকটা রাউন্ডই আমাকে জোনে ফালায় মারতো, এই রাউন্ডটাও জোনে ফালায় মারতো। এমনিতেই তো মাথা গরম ছিল এদের উপরে, তার মধ্যে আবার গ্লোয়াল ভাঙতেছিল। সব থেকে পচা কাজ করছে যেটা, আমাকে আবার ইমোট দিছিল। সো এই একটা ইমোটের কারণেই কিন্তু এরা খুব লেভেলের। আমিও ঠিক প্রতিবারের মতো নেক্সট রাউন্ডে তাদের রিভেঞ্জটা নিয়ে নিই। তাহলে রিভেঞ্জটা একটু দেখুন। তারপরের রাউন্ডে একটু রাগটা কমে যায়, কিন্তু হঠাৎ মাকড়সা বাবার আগমন। কিন্তু মাকড়সা বাবা কিছু করতে পারে না। তারপর কি, এই 2 পাপিকে মেরে দেই। এইখানে আইসা ও হারামি ক্যারেক্টার থাকছে। ভাগ্যক্রমে গুলা ভাঙে নাই। তারপর কি প্রতিশোধ নিয়ে নিই। এখানে উঠে একটা ওয়ান ট্যাপ, তারপরে মারলে হ্যাকার বলবে, তাই ধীরে ধীরে এগিয়ে গেলেন এদের মতো করে এদেরকে মারার জন্য, আর কি যাতাযাতি করে। তারপর দেখলাম গুলালের ভিতর মামা প্যাকেট করে বসে আছে। তাকে মারার জন্য তার টিমমেটের সহযোগিতা নিলাম এবং হেডশট। তাকে মারার পর দেখি তার বন্ধু বাইরে তিরিং বিরিং করতেছে। এই 3টাকে মারার পর সর্বশেষ যে প্লেয়ারটা ছিল, এই প্লেয়ারটাকে যে হেডশটটা দিছি একদম আগে দিয়ে পিসি যে কোনো সেটিং করার জন্য ইনবক্স করবেন। এখানে সে হয়তো কোনো মিটিং করতে আসছিল, দিয়ে দিয়েছে। এরপর পরপর সব রাউন্ডগুলাই ভালোই যাইতেছিল, কিন্তু এই রাউন্ডে একটু পাকনামির কারণে রাউন্ডটা হাতছাড়া হয়ে যায়। এর সাথে মিটিং করার আমার সময় ছিল না, কিন্তু সে বড় উকিল। এখানে এই মুড দিতেছিলাম, হঠাৎ দেখি দাঁড়ায় যায়। তারপর আর কি করার, অ্যাকশন মুভির মতো অ্যাকশন দিয়ে দিই। তো মুভমেন্টটা কেমন হয় একটু জানাবেন। আমি যখন গ্লোয়াল মারি তখন কিন্তু অন্যদের ফোন কিন্তু প্রচুর পরিমাণ ল্যাগ দেয়, এফপিএস ড্রপ খায় আর কি। এইখানে মনে হইতেছিল যে আননের ভূত আমার শরীরে আসবে। সো মুভমেন্টটা ওর মধ্যে কিছুটা হয়, কিন্তু মুভমেন্ট বেশি হওয়ার কারণে হেডশট আর লাগে না। তারপর কি ওর সাথে ফাইজলামি করতে করতে রাউন্ড আমার হাত ছাড়া হয়। এর সাথে ফাইজলামি করে ভালো মজা পেয়েছি, এ মারার কোনো সুযোগই পাইতেছিল না। I don't wanna die, I just wanna feel alive. Maybe in my next life, get a chance to feel alive. But people say, you only get one chance, so I gotta work hard.
যা ব্যাপার না, পরে দেখাইতেছি। I've been torn apart, torn apart. দেখানোর কথা বলছিলাম আরই ব্যাগ দিয়ে দিছে। ব্যাগ দেওয়ার পর এদের যে দুইজন ছিল এরা মোটামুটি ভালো নেট মারতেছিল। সো আমি কাবার নিয়ে বট দুইটাকে মারার ট্রাই করি। আক্রোশ আর গুলাল ভাঙ্গার বাবা বের হয়ে গেলেও কিন্তু ছাড় দেয় না আমাকে। এদের অবশিষ্ট জীবনও আমাকে জ্বালাইতে থাকে। একে নখ দিলে ও রিভাইভ করে, ওকে নখ দিলে আবার এই রিভাইভ করে। কি একটা অবস্থায় পড়ছিলাম ভাই। নেক্সটের রাউন্ডে কিন্তু আরো মারাত্মকভাবে জ্বালানো শুরু করে এই বট দুইটা। Goes to dark, life that falls apart, falls apart. I've been torn apart, torn apart. I've been bleeding on the inside, I'm torn apart. Can I get a chance to go back to the start? তারপরে এই রাউন্ডটাও কষ্ট কষ্ট করে নিয়ে আসি। But I'm just getting started. My eyes on the target. No, no. সো এটাই ছিল সেই রাউন্ডটা, যে রাউন্ডটা কিনা প্রচুর পরিমাণ আমাকে জ্বালায়। 3টা প্লেয়ারকে নক দিয়ে 3টাকে রিভাইভ করে দেয়। তো দেখুন কি করে এরা। Best to give me your loyalty. 'Cause I'm taking the world, you'll see. They'll be calling me, calling me. They'll be calling me royalty. Best to give me your loyalty. 'Cause I'm taking the world, you'll see. They'll be calling me, calling me. They'll be calling me royalty. এই রাউন্ডটা যখন শুরু হয় তখনই ভাবি যে ওয়ান টেপেই খেলবো, কিন্তু ভুলবশত MP40 চলে আসে। তারপর ভাবলাম যে MP40 দিয়ে ওয়ান টেপ ট্রাই করবো, কিন্তু ডেজার্ট দিয়ে মারতেছিলাম আর হেডশট লাগতেছিল। 3টা নক হওয়ার কারণে শেষের থেকে MP40 দিয়ে ওয়ান টেপ দেওয়ার ওয়াদা করি। তো এই They'll be calling me, calling me. They'll be calling me royalty. Best to give me your loyalty. 'Cause I'm taking the world, you'll see. They'll be calling me, calling me. They'll be calling me royalty. They'll be calling me royalty. তো আমার মনের আশা পূরণ হয়ে যায়। এখন ছিল সর্বশেষ রাউন্ড, যে রাউন্ডে কিনা বুঝিয়ে দেয় যে সাহায্যকারীর ভাত নেই। এটা আমাকে এই ম্যাচে অনেক কিছুই শিখাইছে, তার জন্য তাদেরকে ধন্যবাদ। তো শেষে এদেরকে রিভাইভ দিতে বলতেছিলাম, এরা আমাকে ঠুয়া মারতেছিল। কি একটা অবস্থা ভাই। সুন্দর করে ডেকে ডেকে রিভাইভ করতে বলতেছিলাম, এ আমাকে মারতেই থাকে। একে অনেক বলতে ইচ্ছা করতেছিল, ভাই কি জামাত শিবিরের লোক নাকি, কারোর সাথে মিল দেন না। তো ভাবলাম এখন যে পরিস্থিতি না বলাই উত্তম, যদি আবার জামাত শিবিরের লোক হয় তাহলে তো বাটানি দিব। তাই আমি এদেরকে রেখে দূরে চলে যাই। তারপর দেখলাম এই বান্দা কথা শোনার পাবলিক না, সো আর কি করার, সে আমার সাথে মারামারি করবেই। কিন্তু এ বান্দা কথা শোনার পাবলিক না।
তারপরেও আমি তাকে যে আবার রিভাইভ করতে বলি। আমি যতই দয়ালু হইলাম কিন্তু সে আমার কথা শুনলো না। তারপর আমি আর কোনো রাস্তা পাই না, রাস্তা না পেয়ে তাদের সাথে যুদ্ধ করার একটা প্রতিশ্রুতি নিই। তো যায় দেখি বান্দা এখানে তিরিং বিরিং করতেছে। ইল্লে সো খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। আজকের জন্য এইটুকুই ছিল।